কন্টেন্ট মনিটাইজেশন যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আপনারা যদি আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখেন, তাহলে অবশ্যই আমি কথা দিতে পারি আপনারা খুব শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। এবং এখানে আরও একটা কথা হচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু 2025-এর মধ্যে কিন্তু সবাইকেই দেওয়া হবে। কিন্তু সবাইকে দেওয়া হবে এটা কিন্তু আমরা অনেকেই বলে থাকছি বা আমরা আপডেটের মাধ্যমে পাচ্ছি যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু সবাইকে দেওয়া হবে ইনভিটেশনের মাধ্যমে। তো সবাইকে কি আদৌ দেওয়া হবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি? এই বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাই বলছি ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। তার আগে বলে থাকি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন একটু আলোচনা করা যাক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কীভাবে প্রোগ্রামিং করা হয়েছে। আপনাদেরকে আগে এটা জানতে হবে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি যে প্রোগ্রামিং করা হয়েছে, এই যে নতুন বছর, এই যে 2025 সালে এই যে কন্টেন্ট মনিটাইজেশন যে ইনভাইটটা যেভাবে গণহারে দেওয়া হলো, অনেকেই পেয়েছে। এখানে কিন্তু অনেকেই আবার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি এখনও পাননি। তো যারা পাননি ভিডিওটি তারা মনোযোগ সহকারে দেখবেন। তো কন্টেন্ট মনিটাইজেশনকে পেতে গেলে আপনাদেরকে আগে 5টা জিনিস ফলো রাখতে হবে। 5টা বিষয় মাথায় রেখে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করতে হবে। কারণ এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটিকে এমনভাবে প্রোগ্রামিং করা হয়েছে, এখানে 5টা বিষয় কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং এই 5টা বিষয়কে মাথায় রেখে আপনাদেরকে কাজ অবশ্যই করতে হবে 100%। নাহলে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন না, কখনোই পাবেন না ইনভিটেশনের মাধ্যমে। আর 2025-এর মধ্যে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি সবাইকে ইনভাইট করা হবে। সবাইকেই বলতে কি, এখানে যারা এই 5টি বিষয় মাথায় রেখে কাজ করবেন তারাই শুধু পাবেন কন্টেন্ট মনিটাইজেশনে ইনভাইট। 2025-এর পরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে কোনো একটা শর্ত আনবে, বা হয়তো বা আমরা আপডেট এটা ভাবছি বা আমরা বুঝতে পারছি যে কন্টেন্ট মনিটাইজেশনে অবশ্যই কিছু না কিছু একটা শর্ত বা কোনো একটা রুলস অবশ্যই আসবে। তো 2025-এর মধ্যে এই যে আমাদের হাতে যে 5 থেকে 6টা মাস আছে, এর মধ্যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কীভাবে পাবো। তো চলুন এখন আলোচনা করি যে কন্টেন্ট মনিটাইজেশন যে 5টা বিষয় আছে, 5টা বিষয় কী কী। আপনাদেরকে আগে জানতে হবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি কিন্তু প্রোগ্রামিং করা হয়েছে অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড এবং পারফরমেন্স বোনাস। এটা অনেকেই জেনে গেছেন। তো অ্যাড অন রিলসের কাজ কি হচ্ছে? অ্যাড অন রিলসের কাজ হচ্ছে যে আপনাদের যে শর্ট ভিডিও রিলস, আপনারা যখন একটা রিলস ভিডিও ছাড়বেন, সেই যে রিলসের আর্নিংটা এটা হচ্ছে অ্যাড অন রিলসে চলে। ইনস্টিম অ্যাডটা হচ্ছে লং ভিডিও ফরম্যাট, যেমন 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট যে লং ভিডিওগুলো হয়, সেই লং ভিডিও ফরম্যাট হচ্ছে ইনস্টিম অ্যাড। এবং পারফরমেন্স বোনাসের কাজ কি? আমাদের ফটো থেকে কিন্তু আমরা বোনাস হিসেবে একটা ফেসবুক থেকে যেটা আমাদেরকে দেওয়া হয় আর্নিং, সেটা হচ্ছে বোনাস। তো এই পারফরমেন্স বোনাস এছাড়াও কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন আসার পরে আরও দুটো বিষয় এখানে অ্যাড হয়েছে আর্নিংয়ের জন্য। একটা হচ্ছে টেক্সট পোস্ট, এক স্টোরি। তো এই যে 5টা বিষয়, এই 5টা বিষয় আপনাদেরকে কিন্তু মাথায় রেখে এবং এই 5টা বিষয় নিয়ে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে রেগুলার। আমরা অনেকের পেজ বা প্রোফাইলে দেখে থাকি যেসব বন্ধুরা আমাদেরকে কমেন্ট করে যে আমরা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেলাম না, আমাদের এত ফলোয়ার্স, ভিডিওতে এত ভিউজ আছে, তারপর আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছি না। তো তাদের পেজ বা প্রোফাইল আমরা ভিজিট করে তাদের পেজ বা প্রোফাইলে দেখেছি তারা দুটো, কেউ 3টে, কেউ 4টে বিষয় নিয়ে কাজ করে। তো এই যে 2-3টে বিষয় নিয়ে যদি আপনারা কাজ করতে থাকেন এভাবে, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য ইনভাইট কখনোই ফেসবুক থেকে পাবেন না। কারণ আপনাদেরকে এই 5টা বিষয় নিয়েই কাজ করতে হবে। কারণ ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি করা হয়েছে এটা কিন্তু 5টা বিষয়কে নিয়েই করা হয়েছে। আর আপনাদেরকে কিন্তু 5টা বিষয় নিয়েই কাজ করতে হবে, তবেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের ইনভিটেশন পাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি অবশ্যই পাবেন। তাহলে আজ থেকে চেষ্টা করবেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেতে গেলে আপনাদেরকে এই 5টা বিষয় নিয়ে কাজ করতে হবে। যেমন আপনি সপ্তাহে রিলস তো ছাড়বেন, রিলস সবাই কাজ করি, আমরা সবাই রিল বানাই। রিলস বাদেও আপনারা চেষ্টা করবেন ইনস্টিম অ্যাডের জন্য যে লং ভিডিওর ফরম্যাটটা আছে, আপনারা চেষ্টা করুন সপ্তাহে 2 থেকে 3টে লং ভিডিও দেওয়ার, যেগুলো 3 মিনিটের উপরে যেন হয়, 3 মিনিটের নিচে যেন না হয়। সর্বনিম্ন লেন্থ যেন আপনার ভিডিও যেন থাকে 3 মিনিট, তার উপরে যদি করতে পারেন আরও ভালো। এছাড়াও থাকছে টেক্সট পোস্ট, ফটো পোস্ট এবং স্টোরি। এই কটা বিষয় আপনারা প্রতিনিয়ত কাজ করবেন এবং সপ্তাহে 2 থেকে 3 দিন লাইভ ভিডিও করবেন। কারণ লাইভ ভিডিও করা কিন্তু অনেক ভালো ফেসবুকে। আপনার ফেসবুকে পেজ বা প্রোফাইলে অনেক ছোট ছোট কিছু ভুল থাকে, অনেক ছোট ছোট কোনো কারণ থাকে, সেগুলো কিন্তু লাইভ ভিডিওর মাধ্যমে কিন্তু সলিউশন পাওয়া যায়। কারণ লাইভটা হচ্ছে একদম ডাইরেক্ট, ইনডাইরেক্ট একজন ব্যক্তি বসে কথা বলছে, এটা কিন্তু ফেসবুকের কাছে একটা পজিটিভ দিক থাকে। তো তাই চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3টে লাইভ ভিডিও করার। তো এই যে যে বিষয়গুলি আজকে আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে, এই বিষয়গুলো যদি মেনে আপনারা প্রপার কাজ করতে পারেন, সঠিক নিয়ম মেনে যদি কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আমি কথা দিচ্ছি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি অবশ্যই পাবেন। এখানে আরও একটা বিষয়, আমাকে এক বন্ধু আমাকে মেসেঞ্জারে নক করেছে যে দাদা আমরা শুনলাম যে ফেসবুক থেকে অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড, পারফরমেন্স বোনাস
রিমুভ করা হবে, মানে ডিলিট করা হবে 31শে আগস্টের মধ্যে। অবশ্যই 31শে আগস্টের মধ্যে এই 3টে টুলকে কিন্তু রিমুভ করবে ফেসবুক এবং ডিলিট করবে ফেসবুক থেকে। এখানে শুধু 3টে অপশন থাকবে, 3টে টুল থাকবে। একটা হচ্ছে স্টার সেটআপ, সাবস্ক্রিপশন এবং কন্টেন্ট মনিটাইজেশন। এই 3টে টুল কিন্তু বর্তমানে ফেসবুকে থাকবে। তো সে আমাকে মেসেঞ্জারে কমেন্ট করেছে, দাদা আমার তো ইনস্ট্রিম অ্যাড এবং অ্যাড অন রিলস আছে, এগুলো যদি রিমুভ করা হয় তাহলে কি আমার আর্নিংটা ড্রপ হয়ে যাবে বা আর্নিংটা কি বন্ধ হয়ে যাবে বা আমাকে কি কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে? অবশ্যই 100% আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন। তো অবশ্যই যাদের এইরকম ইনস্ট্রিম অ্যাড বা অ্যাড অন রিলস পেয়েছেন, এগুলোকে যখন ডিলিট করা হবে আপনাদের আর্নিংটা কিন্তু ড্রপ হবে না, আর্নিং চলবে এবং আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটির কিন্তু ইনভাইট সর্বপ্রথম পাবেন। এখানে ফার্স্ট লিস্টে তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়া হবে যাদের অ্যাড অন রিলস, ইনস্ট্রিম অ্যাড বা পারফরমেন্স বোনাস পেয়ে গেছে, আর্নিং করছে। যখন ফেসবুক থেকে এই টুলগুলোকে ডিলিট করা হবে বা রিমুভ করা হবে, করার সঙ্গে সঙ্গে কিন্তু কিছুদিনের মধ্যে তাদেরকেই আগে ইনভাইট পাঠানো হবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবে। তো তারাই কিন্তু আগে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবে। এবং ফেসবুকের যে এই যে 5টা বিষয় আমি তুলে ধরলাম আজকের ভিডিওতে, এই 5টা বিষয় যদি রেগুলার মেনে কাজ করতে পারেন, তারপরের স্টেপে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবে। এখানে সবাইকে যে ইনভাইট করবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, কখনোই না, এটা কখনোই হবে না। কারণ আপনি যদি রুলস রেজুলেশন এবং এই 5টা বিষয় যদি মেনে না কাজ করতে পারেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জন্য কখনোই ইনভাইট পাবেন না। এটা হচ্ছে একদম মুর্দা কথা। তো চেষ্টা করবেন ফেসবুকের যে এই যে 5টা বিষয় আলোচনা করলাম আজকের ভিডিওর মাধ্যমে, এই 5টা বিষয় মেনে কাজ করবেন, অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো আপডেটে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।